একবার ভাবুন তো, কোন দেশে বসবাস করছি আমরা? দেশের ব্যাংকিং ও আর্থিক খাত থেকে 1,00,000 কোটি টাকার বেশি লুটপাট করা এস আলম গ্রুপের পরিবারের কেউ নাকি বাংলাদেশের নাগরিকই না। এটাই সত্য। বাংলাদেশের অর্থনীতিকে শুষে খাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টে ছুঁড়ে ফেলে দিয়েছে এই মাফিয়া পরিবার। 2022 সালের 10 অক্টোবর বাংলাদেশের পাসপোর্ট প্রত্যাহার করেন এস আলম, তার স্ত্রী ফারজানা পারভিন এবং তাদের 3 ছেলে আহসানুল আলম, আশরাফুল আলম এবং আসাদুল আলম মাহির। 2 বছর ধরে তারা এদেশের নাগরিকই না, বাংলাদেশে বসবাস করেছে বিদেশি হিসেবে। বাংলাদেশের অর্থনীতিকে লুটে পুটে খেয়েছে আওয়ামী লীগের সহায়তায়, অথচ তাদেরকে কেউ কিছুই বলল না। উল্টো তাদেরকে বাংলাদেশ থেকে অর্থ বিদেশে পাচার করতে সব ধরনের সহায়তা করে গেছে বিগত সরকার। আওয়ামী লীগ সরকারের কতটা আশীর্বাদ পুষ্ট ছিল এস আলম ও তার পরিবার, চলুন আজকের পর্বে তাই দেখি। একই দিনে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ী বসবাস অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সের অনুমোদন পায় পরিবারটি। অথচ এসব প্রক্রিয়া শেষ হতে কম করে হলেও কয়েক সপ্তাহ লাগার কথা, কেননা এখানে দেশের ও জাতীয় নিরাপত্তার বিষয় রয়েছে, যা প্রশাসনের তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়ার কথা। অথচ সরকারের উচ্চ মহলের নির্দেশে মাত্র 24 ঘন্টায় সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্থ পাচারের পথ সহজ করতে এবং প্রতিকূল যে কোনো পরিস্থিতিতে জবাবদিহিতা এড়াতেই এমন কৌশলের আশ্রয় নেয় এস আলম গ্রুপ। সে সময় এস আলম পরিবারকে বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমতির নথিতে স্বাক্ষর করে মোহাম্মদ খায়রুল আলম শেখ। তিনি বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত রয়েছেন, যদিও তাকে এখন পর্যন্ত এই বিষয়ে জবাবদিহিতার আওতায় আনা হয়নি। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে এস আলম পরিবার কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করলো? তথ্য বলছে এস আলম পরিবারের সাইপ্রাস ও সিঙ্গাপুরের নাগরিকত্ব রয়েছে। সাইপ্রাস 2007 সালে তাদের গোল্ডেন পাসপোর্ট কর্মসূচি চালু করে। সে সুযোগ নিয়ে 2009 সালে এস আলম ও ফারজানা পারভিন ওই দেশের নাগরিকত্ব গ্রহণ করে। এছাড়া সিঙ্গাপুরের বাসিন্দা হিসেবে তারা ক্যানালি লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে। এই কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণই $2,23,40,000 মার্কিন। এতে এস আলম ও তার স্ত্রী যথাক্রমে 70% এবং 30% শেয়ারের মালিক। তথ্য বলছে এস আলম ও তার পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে 56টি প্রতিষ্ঠান। এছাড়া গেল সরকারের সরাসরি সহায়তায় অন্তত 6টি ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এস আলম গ্রুপ। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তার ছেলে আহসানুল আলম। সূত্র বলছে শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে তার পরিবার 75,000 কোটি টাকারও বেশি লুট করে নিয়ে গেছে। যদিও শেখ হাসিনা সরকারের পতনের পর এস আলম গ্রুপের সকল ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সঙ্গে এস আলম ও তার পরিবারের সকল সদস্যদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। দুঃখের বিষয় হলো, এমন একটি পরিস্থিতির কথা ভেবে 2 বছর আগেই তো এস আলম ও তার পরিবার বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে। এখন কথা হলো, নতুন সরকার কোন আইনের বলে এস আলম ও তার পরিবারকে ধরবে? দেশের ব্যাংকিং ও অর্থনীতি খেয়ে দিয়ে সব টাকা বিদেশে পাচার করেছে তো অনেক বছর আগে, যেখানে সব থেকে বেশি সহায়তা করেছে হাসিনা সরকার। এখন তাদেরকে ধরতে হলে সবার আগে ধরতে হবে সেই গডমাদারকেই। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সব সময়।